গাজায় হামলা বন্ধে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হঠাৎ উত্তপ্ত ইসরায়েলের লেবানন সীমান্ত। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক চলে ড্রোন হামলা। লেবানন সীমান্ত থেকে ৩ কিলোমিটার ভিতরে চালানো এই হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, কামিকাজে ড্রোনের মাধ্যমে এই হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর আগে গোষ্ঠীটির রকেট হামলায় ইসরায়েলের ভেতরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। সেই হামলার রেশ কাটতে না কাটতেই এবার লোকালয়ে হামলা চালানো হলো। হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ঘুরে দেখেন সীমান্ত। এ সময় পাল্টা জবাব হিসেবে অঞ্চলটিতে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন তিনি। নেতানিয়াহুর এমন হুঁশিয়ারিতে গাজার পর এবার লেবাননে নতুন সংঘাতের আশঙ্কায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। যুদ্ধবিরতিতে রাজি করাতে হামাসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দোহায় বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা প্রধান। এর মধ্যেই নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। বুধবারও বিভিন্ন আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে চলে বোমাবর্ষণ। নতুন করে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। এদিন ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে নামেন কয়েকশো শিক্ষার্থী। তাদের উপর চলে ব্যাপক দমনপীড়ন। আটক করা হয় বেশ কয়েকজনকে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।